করা ছিল, আজকের কিন্তু সরাসরি আইএসএফ এর কাছে তারা সমর্পণ করলেন উপপ্রধানের বিরুদ্ধে সরাসরি কি বার্তা দিলেন তারা সরাসরি দেখতে থাকেন আলুলাল পর্দায়। দর্শক, এই মুহূর্তে আছি আমরা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে। আজকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের মাননীয় রফিক মোল্লা মহাশয়, তাঁরই বিরুদ্ধে আজকে যারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত মানুষের পঞ্চায়েত হিসেবে মানুষের হাতে তুলে দিতে পেরেছি, আনন্দিত এলাকার মানুষ কিন্তু আইএসএফ এর খুব উল্লাস দেখলাম। মানুষ আজকে আইএসএফ এমন একটা রাস্তা পথ দেখাচ্ছে, এই পথ মানুষকে একটা মুক্তি দিতে পারে, মানুষভাবে আসতে পারে। সেই জায়গায় যখন বাধা মুক্ত হচ্ছে যাদের যা আছে প্রতিটা মেম্বারকে গাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? কারণ ন্যূনতম সম্মানের এ না হয় সেটা কি খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? কোন রকম সম্মানের ঘাটতি না হয়। আচ্ছা, আমাদের মহিলা মেম্বার সহ প্রতিটা মেম্বার তাদেরকে বাড়ি পৌঁছে দেবে। অবিলম্বে গাড়ি থাকলে গাড়ি আনো, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আমরা একতা আছে কিনা, একতা আছে কিনা। আর যারা এখানে আছে, দুটো কথা, এখানে যারা আছে ডিজেটা বাজার থেকে বলছি, ডিজেটা বন্ধ করো। যারা এখানে এসছে, এই প্রধান ম্যাডাম সহ আমাদের মেম্বাররা যারা আজকে আমাদের পক্ষে তারা কষ্ট করেছে, কিন্তু এমনি এখানে আসেনি, আমাদের জন্য, আমাদের সাথে থাকার জন্য তারা যে ত্যাগটা দেখিয়েছে, এদেরকে এই ত্যাগের জন্য আমরা কুর্নিশ জানাচ্ছি। সাথে সাথে আমি প্রত্যেককে বলবো, এনাদের কোনো রকম যেন অসুবিধা না হয় সেটা প্রত্যেকেই খেয়াল রাখবে। এই পঞ্চায়েতকে তোমরা জেগে থেকে এনাদেরকে যেমন কেউ ক্ষতি করার চেষ্টা না করতে পারে সেটা দেখবে, কেউ যেন অসম্মান করতে না পারে, চোখ তুলতে তাকাতে না পারে, এই দায়িত্ব তোমাদের প্রত্যেকের উপরে থাকবে, ঠিক আছে? কাজ আমরা নেওয়ার জন্য, আর ম্যাডামরা জনগণের কাজ দেবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষকে পরিষেবা দেবেন। সবাই ভালো থাকবে।